আত-তারগিব ওয়াত-তারহিব সহিহ আত-তারগিব ওয়াত-তারহিব নামক কিতাবের ৮৬ নম্বর হাদিসের মধ্যে এসেছে। দেখেন, মানুষের বুঝের সাথে আমার বুঝ মেলে না। কেন? পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বুঝ, চিন্তা চেতনা করার সিস্টেম ভিন্ন, তাই না? আপনার আমার চেহারা এক, আপনার আর আমার চেহারা, কণ্ঠ, চালচলন, আমাদের বৈশিষ্ট্য এক। প্রত্যেকের একটা চরিত্র আছে, তা আলাদা, কারোর সাথে মেলে না। ঠিক আমার বুঝ আর আপনার বুঝ এক হবে, এটাও ঠিক না। হাদিস একটাই, কিন্তু বুঝ আলাদা ঘটতে পারে। যেমন আপনাদেরকে একটা চমৎকার মজার কাহিনী শোনাই, শুনবেন? ছোট্ট। একদিন একটা লোক আলবানী রহিমাহুল্লাহর কাছে গেলেন। আলবানী রহিমাহুল্লাহকে বললেন যে বিন বাজ রহিমাহুল্লাহ বলেছেন যে রুকু থেকে উঠে আবার হাত বাঁধবে। এজন্য দেখবেন মক্কা মদিনার যত ইমাম এবং অধিকাংশ আলেম রুকু থেকে উঠে রফুল ইয়াদাইন করে আবার হাত বাঁধে, তাই না? তো আলবানী রহিমাহুল্লাহ বললেন যে ওটা ঠিক না। কেন? সে বুঝতে পারে নাই। তখন ওই লোকটা আবার বিন বাজ রহিমাহুল্লাহর কাছে আবার চলে গেলেন যে হে শায়েখ, আপনি রুকুর পরে হাত বাঁধেন, এটা কেমন? এটা কি হাদিসে আছে? কোন হাদিসে কি আছে যে রুকু থেকে উঠে আবার হাত বাঁধবে? বিন বাজ রহিমাহুল্লাহ বলেন এমন কোনো হাদিস নাই, তবে একটা বিশুদ্ধ হাদিস আছে, তার বিশুদ্ধ বুঝ আছে। তখন তিনি বললেন ওই হাদিসটা কি আর ওই বুঝটা কি বলেন। তখন তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকেরা দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে। তে রুকুর পরে রুকু থেকে উঠে বসে থাকে না দাঁড়িয়ে থাকে? কই রুকু থেকে উঠে তো দাঁড়িয়েই থাকে, তাই ওই সময় হাত বাঁধবে। হাদিস কিন্তু এটা। ওই লোকটা আবার দৌড়ে আলবানী রাহিমাহুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই কথাটা বলেছেন। তখন তিনি বললেন না না না, এরকম হবে না, ওটা বিদআত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি রুকু থেকে ওঠে তাহলে তার অঙ্গ যেন ওই জায়গায় ফিরে যায়। তো হাত যদি বাঁধে তাহলে অঙ্গ তো আর তার নিজস্ব জায়গায় ফিরে গেল না। হাত যদি ছেড়ে দেয় তাহলে নিজস্ব জায়গায় ফিরে গেল, তাই হাত ছেড়ে দিবে, তাই হাত বাঁধা বিদআত। ওই লোক আবার দৌড় দিয়ে বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে গেলেন। এবার গিয়ে বললেন যে শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ এই কথাটা বলেছেন, তা আপনি কি কিছু বলবেন? তখন তিনি বললেন উনি যেই হাদিস বলেছে এটাই দলিল। আচ্ছা বলো তো, প্রথমত এই হাদিসটা বিশুদ্ধ নয়। আচ্ছা ধরলাম উনি হাদিসের পণ্ডিত, উনি হাদিস তাহকিক করেন, এই হাদিস ওনার কাছে সহিহ। অতএব এই হাদিস যদি সহিহ হয় তাহলে এই হাদিস কি বোঝাচ্ছে? যে পূর্বের জায়গায় তার অঙ্গ ফিরে যাবে। তে তুমি বলো, তুমি যখন সলাতে ছিলে তোমার কি হাত বাঁধা ছিল না ছাড়া ছিল? কয় না, হাত তো বাঁধা ছিল। কয় তাহলে রুকুর পরে হাত বাঁধবে। দেখেছেন, হাদিস কিন্তু একটাই, কিন্তু কি হয়ে গেল? বুঝ ভিন্ন হয়ে গেল। দুজনের বুঝ একরকম হলো না। আমি বলেছিলাম যে সুর দিয়ে বক্তব্য দেওয়া নিষিদ্ধ। এই বাংলায় নিষিদ্ধ যদি বলতাম তাহলে হয়তো অনেক সহনশীল দেখা যেত, কিন্তু আমি বলেছি হারাম। ওই যে নিষিদ্ধর বাংলা হলো নিষিদ্ধ আর আরবি হলো হারাম। এজন্য দেখা যায় অনেকজন খেপে গেছে।
আপনি করেন, আপনার সাথে আমার কোনো মারামারি নেই, ঝগড়া নেই, আপনি করছেন। ওই যে দেখা যায় কান্নাকাটি করে এমন সুর দেয়, একদিন এই এলাকায়, আরেকদিন আরেক সুর দিয়ে ওই এলাকায়। 5 তারিখে ছিলাম ওখানে, 7 তারিখে গেলাম ওখানে, 10 তারিখে গেলাম ওখানে, 12 তারিখে গেলাম ওখানে, আমি জীবনের প্রথম উঠলাম এই এলোপ্লেনে। এই সুর হারাম না জায়েজ? বুঝেন না? কোরআনের আয়াত তেলাওয়াত করতে হয় আয়াত বাই আয়াত। আপনি এক টান দিয়ে পুরো সূরা একদমই শেষ, কথা বুঝতে পারেন নাই? সুর দিয়ে তো কোরআন পড়তে হয়, তো একসাথে যে সম্পূর্ণ সূরা ফাতিহা পড়তে হয় এরকম বিধান তো রাসূল থেকে নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন, তার কণ্ঠ বেড়ে যেত, চক্ষু লাল বর্ণ ধারণ করত, মনে হতো তিনি সৈন্যবাহিনীদের ধমক দিচ্ছেন। তো রাসূলের পদ্ধতি নিলে সমস্যা কি? কথা বোঝেন নাই? এই জন্য আপনার বুঝের সাথে আমার বুঝ মিলবে না। কেন? আমি বুঝেছি যে রাসূল যেহেতু এইভাবে এই পদ্ধতিতে কথা বলতেন, তাই আমি এই পদ্ধতিতেই কথা বলবো। কেউ থাকে থাকলো, না থাকলে না থাকলো। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে 40 জনের বেশি পেলেন না, আলহামদুলিল্লাহ আমি তো অনেক পেয়েছি, তাই না? এই জন্য ইখতিলাফ হতে পারে, বুঝ আলাদা ঘটতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের গভীর ইলম জ্ঞান দান করেন। মানে এইখানে কিন্তু আল্লাহ বলেননি যে মিশর থেকে পড়ে আসলে বেশি জ্ঞান হবে। এখানে কিন্তু বলেননি মুফতি হলে বেশি জ্ঞান হবে। এখানে কিন্তু বলেননি যে দাওরা পাশ করলে অথবা কামিল করলে আল্লাহ তাকে সঠিক বুঝ দিবে। কত কামিল পাশ, কত মুহাদ্দিস এখন পর্যন্ত বিদাত আর শিরিকই বোঝে না, তাই না? বিদাত করে বেড়ায়, শিরিক করে বেড়ায়। তাহলে আল্লাহ যার কল্যাণ চান তাকে ওই হাদিসের সঠিক বুঝ দান করেন। আবার আপনি বলেন না যে আমি আমার দিকে ইঙ্গিত করে বরত্ব দেখাচ্ছি। আল্লাহে, আল্লাহর কসম, এই ইচ্ছা চিন্তা আমার কলবের মধ্যে নাই। তার মানে বলছিলাম জ্ঞান অর্জন করতে হবে। কেন? আমার একটা বুঝ হলো যে মসজিদে যাবে 2 কাজে। কয় কাজে? 2 কাজে। একটা হচ্ছে সালাত পড়তে, আরেকটা হচ্ছে জ্ঞান অর্জন করতে। কিন্তু অধিকাংশ মানুষ সালাত আদায় করতে যায় কিন্তু জ্ঞান অর্জন করতে যায় না। আমাদের মসজিদে এই সিস্টেমই নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদই ছিল জ্ঞান অর্জন করার প্রাণকেন্দ্র, তাই না? সহিহ তারগিব ওয়াত তারহিব 86 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাবার জন্যে, হয় জ্ঞান অর্জন করতে যায় নতুবা কাউকে জ্ঞান শিখাতে যায়, তাহলে একটা হজ করলে যে নেকি হয় আল্লাহ ওই নেকি তাকে দান করেন। তার মানে জ্ঞান অর্জন করতে গেলে অথবা শিখাতে গেলে কোথায়? মসজিদে হজের নেকি পাওয়া যায়। মিশকাতের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, কোরআন এবং হাদিস জানার জন্য বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হয়। বলেন তো কিসের নেকি হয়? জিহাদ। আল্লাহর পথে জিহাদ করলে, আল্লাহর পথে যুদ্ধ করলে আল্লাহ যে নেকিটা আপনাকে দান করতেন ওই নেকি আপনার আমলনামায় আল্লাহ দান করেন। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, 641 নম্বর হাদিস, আজীব একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়
এরপরে তিনটা কাজ করে। এক, বসে যায়। দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। তার মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পান খায় না, পানি খায় না, কারোর সাথে কথাবার্তা বলে না। এই দেখেন, এই জায়গায়ও আপনার সাথে আমার বুঝ মেলে নাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনোযোগ দিয়ে যে জ্ঞান অর্জন করে, তো মনোযোগ মানে পানি খেলে মনোযোগ থাকে, বাদাম খেলে, বুট খেলে, কালাই খেলে, চা খেলে, আরো কিছু খেলে মনোযোগ থাকে? মনোযোগ থাকে না। তো আমার বুঝ, যেহেতু পানি, চা, কফি এগুলো খেলে মনোযোগ নষ্ট হয়, তাই আমি আমার বক্তব্যের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জিন্দিগিতে 1 সেকেন্ডের জন্য পানি পান করিনি। কারণ আমি যেন আল্লাহর আয়াত পড়ছি, রসুলের হাদিস পড়ছি, ওই জায়গায় আমি অন্য কাজ করব কিভাবে আমার ভয় করে। এই যেটা আমার বুঝ, তা আপনার বুঝের সাথে তো আমার এক হবে না। আপনি যা মনে চাই তা খান। কিন্তু হাদিসে এসেছে যে মনোযোগ দিয়ে আলোচনা যে শোনে, তার মানে অমনোযোগ হয়, এরকম কোন কাজ করে না, শেষ পর্যন্ত থাকে। মানে বৈঠক শেষ যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা থেকে বৈঠক শেষের দোয়া পাঠ করে উঠে যায়। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ যদি হতে হতে আসমান এবং জমিন পর্যন্ত ভরে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই, এত পাপ করেছে, এরপরেও যদি দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে, কোরআন হাদিস শোনে, ইলম অর্জন করে এবং বৈঠক শেষের দোয়া পাঠ করা পর্যন্ত অবস্থান করে, তাহলে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেই। আরো ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে নেকিতে পরিণত করে দিই। সুবহানাল্লাহ। পাপ নেকি, আজীব হাদিস। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। যাকাত দিলে, সিয়াম পালন করলে, হজ করলে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় না। জিহাদ করলে পাপ ক্ষমা হয়, ইসলাম কবুল করলে পাপ ক্ষমা হয়, হিজরত করলে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় এরকম কথা নেই। কিন্তু দ্বীনি মজলিসে বসলে, আলোচনা শুনলে পাপ তো ক্ষমা হয়, আর যত পাপ সারা জীবনে করেছে সবগুলো আল্লাহ নেকি বানিয়ে দেয়। সহিহ হাদিস। তার মানে এটা দামি মজলিস, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মজলিস এটা। আপনার এই 13 পাড়ার এই এলাকাবাসী যদি বুঝতো, এলাকাবাসী যদি জানতো যে জ্ঞান অর্জন করা, জ্ঞানের মজলিস কত গুরুত্বপূর্ণ, তাহলে এই জায়গায়, এই খোলা ময়দানে জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু তারা বোঝেনি, তারা বুঝতে পারেনি। এখানে গানের মজলিস হলে, এখানে সুরেলা কণ্ঠের আলোচনা হলে, মিথ্যা কিস্সা কাহিনীওয়ালা লোকজন আসলে মানুষের ঢল পড়ে যেত। কিন্তু আমার কথা ভিন্ন কথা, কারণ আমাকে তো অনেকে সহ্য করতে পারে না, হয়তো আমার কথা শুনতে চাচ্ছে না, এরকম ঘটতে পারে। তারপরেও কোরআন এবং হাদিসের ভালোবাসা থাকলে, ব্যক্তি যেমনই হোক, কোরআন এবং হাদিসের ভালোবাসা থাকলে অন্তত মজলিসের ফজিলত নেওয়ার জন্য হলেও মজলিসে বসতো, ঠিক না? আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন এবং আপনাদের গুনাহ ক্ষমা করেন এবং আপনাদের গুনাহকে নেকিতে পরিণত করেন। ওই পর্যন্ত ধৈর্য ধরে থাকার তৌফিক যেন দান করেন। আপনারা ভয় পেন না, আজকে 24 ডিসেম্বর, আমি আপনাদের 25 ডিসেম্বরে আলোচনা করব না, চিন্তা করার কোনো দরকার নেই। এই জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যেই তারিখে উঠিয়েছেন ওই তারিখে আপনাদেরকে বিদায় দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। আমি আমার খুতবার মধ্যে একটা আয়াত পাঠ করেছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর।
কঠিন। আল্লাহ তাআলা শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ তাআলা শুধু রহমত করতে পারে এমনটা নয়, আল্লাহ তাআলা কঠিন শাস্তিও দিতে পারে, আযাবও দিতে পারে। অতএব রাসূল যদি কোনো কথা বলে তাহলে তোমরা শোনো, তিনি যদি কোনো কাজ থেকে নিষেধ করে তাহলে তোমরা বিরত হও। এই হাসরের 7 নম্বর আয়াতের এক অংশ দ্বারা এটা বোঝা যায় যে রাসূলের কথা তার আনুগত্য করাটা জরুরি। আপনি যদি কোরআনুল কারীম খোলেন, আলে ইমরানের 31 নম্বর আয়াত পাঠ করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, এটা যদি দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ সব ক্ষমা করে দিবেন। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে। সূরা নূরের 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, তার মানে আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়। আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি জিনা করি, আমি কিভাবে জিনা করতে পারি, আমি কিভাবে সুদ খেতে পারি, আমি কিভাবে ঘুষ খেতে পারি। দেখবেন আপনাকে একটু সাহাবীদের বর্ণনা দেখাই। মাইজ বিন মালিক কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও, যা করেছো করেছো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, চলে যাও। মাইজ বিন মালিক চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তার যেন কেমন কেমন লাগে, তাই আবার ফিরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন না। আরে আমি তোমাকে কি বললাম তুমি বোঝোনি? আমি তোমাকে বলেছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, যাও। এরপরে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আর আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাইতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে। তুমি যত বড় পাপ করে থাকো না কেন, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, যাও, চলে যাও। চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী কি হয়েছে? আমাকে পবিত্র করেন। তখন আর মায়েজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। মায়েজ থেকে মুখ ঘুরিয়ে সাহাবীদের দিকে মুখ করে সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা, জি এ মায়েজ কি পাগল নাকি যে আমার কথা বোঝে না? আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাইতে, আর আমাকে বলে পবিত্র করেন, ও কি পাগল? তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়। তখন তিনি বললেন, ও বুঝেছি, মদ পান করেছে, তাই না? এ কারণে বিবেক হারিয়ে গেছে, যে কি করতে হবে বুঝতে পারছে না, কি বলতে হবে বুঝতে পারছে না। তখন একজন সাহাবী লাফ দিয়ে উঠলেন, এরপরে তার মুখের সাথে নাক লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী, জি মদ পানও করে নাই, তাহলে মদও পান করেনি, মাতালও নয়, তাহলে পাগলও নয়, আমার কথা বোঝে না কেন? আমি তাকে বললাম আল্লাহর কাছে মাপ চাইতে, ক্ষমা চাইতে, সে কেন বোঝে না? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা বলো কি করেছো? কয়বার ফিরিয়ে দিলেন? 4 বার। আর আমি আর আপনি যদি হতাম, এই আব্দুল্লাহ কি করেছে জানোস? এই কি করেছে, কি করেছে, তাড়াতাড়ি বল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেই চাচ্ছে না, ফিরিয়ে দিচ্ছেন, যাও, যা করেছো করেছো, আল্লাহর কাছে মাপ চাও। চতুর্থবার যখন আসলেনই তখন তিনি বললেন, আচ্ছা কি করেছো? তখন তিনি বললেন, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, জিনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহ ইস, কতই না ভালো হতো আমায় যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, তুমি তা না করে আমাকে জানিয়ে ফেললে, কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমাকে যেহেতু জানিয়ে ফেলেছো, বিচার হবেই,
এই সাহাবীরা, জি। মাইজ বিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও, তার বেঁচে থাকার অধিকার নেই, সে জিনা করেছে, সে বিবাহিত। ঠিক মাইজ বিন মালিককে পাথর মেরে 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 রক্তাক্ত করে মেরে ফেলে দেওয়া হলো। রক্ত ছিটে ছিটে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই কিছু সাহাবীরা অভিযোগ শুরু করলেন, অভিশাপ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, জি, শোনো, মাইজ বিন মালিক যে তওবা করেছে, এই তওবা তাম পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে, মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, ওদের আর তওবা লাগবে না। মাইজের এক তওবায় ওরা মুক্তি পেয়ে যাবে। এটা হলো মাইজের তওবা। আর মিশকাতে এসেছে 70 জন কে, সে যদি জিহাদ থেকে পালিয়ে আসে, কোন বর্ণনা এসেছে 70 জন পাপিষ্ঠ যদি ক্ষমা চায়, ক্ষমা নাও চায়, তাও এই মাইজ বিন মালিকের তওবা দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হলো মাইজ বিন মালিকের তওবা। আর মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে গোটা উম্মত তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। মাইজ বিন মালিকের এই এক তওবা এত পাওয়ারফুল, কেন? আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতেন। তাই আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, ওয়ায়াত্তাকিহি, এবং তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে, সে হলো মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। সূরা নিসার 13 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদের এমন জান্নাত দেবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। যেমন সূরা আল আরাফ 158 নম্বর আয়াত যদি পড়েন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, তোমরা ওই নবীর ইত্তেবা করো, তোমরা ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করবেন। বলেন তো, হিদায়াত কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে। এই 3 আয়াতে 4টা জিনিস পেলাম। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, জান্নাত। আবার শোনেন, 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, জান্নাত। এই 4টা জিনিস যদি আল্লাহ আপনাকে দেয়, আপনার আর কিছু লাগবে? জান্নাতে যাওয়ার জন্য আর কিছুর প্রয়োজন নেই, সুখে থাকার জন্য আর কিছুর প্রয়োজন নেই, 4টাই এনাফ। আপনি আল্লাহর ভালোবাসাও পেলেন, আপনি হিদায়াতও পেলেন, আপনি ক্ষমাও পেলেন, আপনি জান্নাতও পেলেন। আপনার আর কি লাগে? এই সব কিছু পাওয়া যায় একমাত্র রাসূলের আনুগত্য করলে, ঠিক না? এজন্যই তো আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজার 43 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, আমি আর তোমাদের মধ্যে বেশি দিন বেঁচে থাকবো না, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, অনেক মতভেদ, অনেক মতানৈক্য, একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই, এরকম তোমরা দেখতে পাবে। যখন তোমরা ইখতিলাফ দেখবে, যখন তোমরা মতভেদ দেখবে, এক হুজুর একরকম বলে, আরেক হুজুর আরেক রকম বলে, এক বক্তা একরকম বলে, আরেক হুজুর আরেক বক্তা আরেক রকম বলে, যখন উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না, আমার উম্মতেরা জান্নাতে যাবে, বাকি কেউ থাকবে না। তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না। আবা শব্দের অনেকগুলো অর্থ হয়, 2টি অর্থ বেশি গ্রহণীয় এবং আমাদের দেশে খুব
পরিচিত। তার একটা হলো, যে ব্যক্তি বলে আমি রসুলকে মানি না সে আবা করে, অথবা যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে আবা করে। যে বলে আমি রসুলকে মানি না, যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে। তাই সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে বলল আমি নবীকে মানি না, কে বলল আমি জান্নাত মানি না, এ কথা কে বলল, কে আবার আবা করলো? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো ওরাই আমাকে অস্বীকার করলো। তার মানে আমি নবী যেটা নিষেধ করেছি ওই নিষেধকৃত বিষয় যে করবে, ওই নিষেধকৃত বিষয় যে আনুগত্য করবে, যে মেনে চলবে, ওই আমাকে অস্বীকার করলো, ও আমাকে মানলো না। তার মানে বোঝা যাচ্ছে রাসূলকে মানার অর্থ হলো তার আনুগত্য করা, রাসূলকে না মানার অর্থ হলো তার আনুগত্য না করা। বুঝতে পারেননি? এই জন্য একজন সালাফ বলেছেন যে মানুষ কথার মাধ্যমে রাসূলকে মানে, তার মানে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি রাসূলকে মানেন, তাহলে সবাই বলবে হ্যাঁ আমরা রাসূলকে মানি। তার মানে কথার মাধ্যমে এরা রাসূলকে মানে, কিন্তু আনুগত্যের মাধ্যমে এরা রাসূলকে ত্যাগ করে। কেন? আনুগত্যের সময় আর রাসূলের আনুগত্য করে না, ইত্তেবা করে না, শয়তান যা বলে তাই করে, ঠিক না? এই জন্য সালাফের একটা বাণী আছে যে অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাত ত্যাগ করো। আর ওই দিকে ওয়াকুলতুম নালআনু ইবলিস ওয়া তা'তুমুহু, তোমরা বলো ইবলিশ খারাপ, ইবলিশ জঘন্য, ইবলিশ মন্দ, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশকেই মানো, তাই না? বলে আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ত্যাগ করে, আর এদিকে বলে আমরা ইবলিশকে ঘৃণা করি কিন্তু সে ইবলিশের আনুগত্য করে। তার মানে এতক্ষণ দ্বারা আমি আপনাকে বুঝাতে চাইলাম আল্লাহর নবী যা বলবেন আপনার জন্য মানা বাধ্যতামূলক, জরুরি, যদি কল্যাণ পেতে চান, ঠিক না? কেন? রাসূলকে মানা মানে আল্লাহকেই মানা। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মাইতিয়া রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি কাকে মানলো? আল্লাহকে মানলো। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বিষয়ে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে, দেখা যাবে। তার কয়েকটি জরুরি ফিতনা আপনাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি হাদিসের মাধ্যমে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে দাঁড়ালেন, এরপরে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব তিনি বললেন। তিনি বললেন এটা হবে, তিনি বললেন সেটা হবে, তিনি বললেন এরকম হবে, তিনি বললেন সেরকম হবে, যা ঘটবে তাই বললেন। যার মনে রাখারও মনে রাখলো, যার ভুলে যাওয়ারও ভুলে গেল। আমার বন্ধুগণ যারা, আমার সাথীগণ যারা, আমি হুযায়ফার বন্ধু যারা, তারা জানে এমন কিছু বিষয় আছে যা আমি হুযায়ফা নিজেই ভুলে গেছি। ওই রকম ভাবে যখন তোমাদের কেউ দূরে চলে গেলে মানুষ তার চেহারা ভুলে যায়, আবার সামনে আসলে মানুষ তাকে চিনতে পারে, ঠিক না? যেমন বাপ, এই বাপ বা আব্বা এই কথাটা যখনই বললাম তখনই কিন্তু আপনাদের পিতার কথা মনে হয়েছে, তাই না? এর আগে কিন্তু মনে ছিল না, এর আগে আমারও মনে ছিল না। যখন বললাম তখন মনে পড়ে গেল, অথবা যখন দেখব তখন মনে পড়ে যাবে ঠিক আমি হুযায়ফা এরকম ভাবে ফিতনা ভুলে গেছি। কিন্তু যখন ঘটতে দেখি তখন আবার মনে পড়ে যায়। অত্র হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের আগে অনেক ফিতনা পৃথিবীতে নিপতিত হবে। জুবাইর ইবনে আদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম,
আল্লাহর নবীর সাহাবী আনাস, জি হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে। এটা হলো পৃথিবীর সত্য বাস্তব ইতিহাস। যখনই যে শাসক হবে ওই 5 খলিফা বাদে, তারা চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তাদের কথা ভিন্ন। এছাড়া পৃথিবীতে যখন যে শাসক হয়েছে অধিকাংশ শাসকই, বেশিরভাগ শাসকই সাধারণ মানুষদের উপরে জুলুম আর অত্যাচার করেছে। বাংলাদেশে হয় নাই অত্যাচার? আয়না ঘর বানিয়ে অত্যাচার হয়েছে, কত আধার কুঠির বানিয়ে মানুষদের উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। যেরকম করে বাসার সিদনিয়া কারাগার তৈরি করে মুসলমানদের উপরে, সাধারণ মানুষদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। এমনকি এমন ঘর তৈরি করেছে, এমন সেল তৈরি করেছে যে তাদের লোক যখন পালিয়ে গেছে তখন উদ্ধারকারী বাহিনীরা দরজায় খুঁজে পায়নি যে ঢুকবে কোথায় দিয়ে। ভেঙে ভেঙে ঢুকেছে, ভেঙে ভেঙে সাধারণ মানুষদের বের করেছে, কত নিরীহ নারীদেরকে বের করেছে, নারীদের উপরে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে। পৃথিবীতে যারা শাসক হয়েছে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে। এজন্যই জুবাইর ইবনে আদি বললেন যে হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আপনি কি কিছু আমাদের করতে বলেন? তখন তিনি বললেন ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। কেন? আমি তোমাদের নবীকে বলতে শুনেছি যে পৃথিবী যত সামনের দিকে যাবে তত মানুষজন খারাপ হতে থাকবে, যত সামনের দিকে কিয়ামতের দিন অগ্রসর হবে তত মানুষ খারাপ হতে থাকবে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা আল্লাহর সাথে সাক্ষাৎ না করে, তার মানে তাদের মৃত্যু না হয়, আর কিয়ামত যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত মানুষ খারাপ হতে থাকবে। তাই আমি বলতে চাই 2024 সাল যত ভালো আছে, 25 সাল আরো খারাপ হয়ে যাবে, আজ থেকে 30 সাল আরো খারাপ হয়ে যাবে, 40-50 সাল আরো খারাপ হয়ে যাবে। দিন যত গড়াবে মানুষ তত খারাপ হতে থাকবে, তত জঘন্য হতে থাকবে, তত নোংরা হতে থাকবে, ঠিক না? আপনি তাকান না মুসলমানদের ভিতরে কি অবস্থা। ঢাকা শহরে মুসলমান তারা মানুষকে দাওয়াত দেয়, তারা নাকি সবচেয়ে নিরীহ মানুষ। 40 দিনের জন্য বের হয়, 120 দিনের জন্য বের হয়, নিজের টাকা খরচ করে তারা মানুষকে দাওয়াত দেয়। অথচ তাদের মধ্যে আজ কয়েক বছর ধরে ঝগড়া চলছে, সাদ আর জুবাইর, তাই না? দুইটা গ্রুপ হয়ে ঝগড়া হচ্ছে। আর ঝগড়ার ফলাফল কি? একজন মারাই গেল, আর কতজন আঘাতপ্রাপ্ত হলো, কতজন হসপিটালে গেল, কত মানুষের রক্ত ঝরালো, তাই না? এটা কি মুসলমানের আদর্শ? এটা কি সালাফদের আদর্শ? হাদিস পড়েন, মুসলিমের 2564 নাম্বার হাদিস খোলেন, আপনি আদর্শ আগে শিখতে হবে। সালাফি খালি রফলি দান করাতে নয়, বুকে হাত বাঁধাতে নয়, জোরে আমিন বলাতে নয়, সালাফি আকীদায় হতে হবে, সালাফি মানহাজে হতে হবে, সালাফি ব্যবহারে হতে হবে, সালাফি চরিত্রে হতে হবে, সালাফি কথাবার্তায় হতে হবে, সালাফি ব্যবসায় হতে হবে, সালাফি লেনদেনে হতে হবে, প্রত্যেক জায়গায় সালাফি হতে হবে। খালি শুধু বিদাতীদের বিরুদ্ধে রদ করার নাম সালাফি নয়, রাতে কিয়াম করে দাঁড়িয়ে আল্লাহর সামনে 2 চোখের পানি ছেড়ে দেওয়া, এটাও হলো সালাফি। শুধুমাত্র এরকম হলেই হয় না, এজন্য সালাফদের চরিত্র আপনাকে বুঝতে হবে। মুসলিমের 2564 নম্বর হাদিস খোলেন, দেখেন এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠন করতে বললেন। আবু হুরায়রা রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না। তার মানে একজনের সাথে আরেকজনের হিংসা করা যাবে না। ওয়ালা তানাজাসু,
তোমরা একজন আরেকজনের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না। তার মানে দুজনের মধ্যে দালালি করে দাম বাড়ানো যাবে না, একথা তো আপনারা বুঝে গেছেন। কিভাবে? একজন গরু বিক্রি করতেছে, ও বলতেছে ও নিজেরই লোক, 30,000 দিবি বলে ও চলে গেল। তখন আরেকজন লোক এসে বলল 28,000 দিবেন। কই অমুকে 30,000 বলল, তাই দিলাম না, আপনাকে 28,000-এ দিব। তার মানে কি করলো? দাম বাড়িয়ে দিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুজনের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিবা না যে কোনো বিষয়ে। ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রাখবে না। আমার প্রতি কেউ বিদ্বেষ যেন না রাখে, সে যদি মুসলিম হয়। আমিও যেন কারো প্রতি বিদ্বেষ না রাখি, আমি যদি মুসলিম হই। ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না। তার মানে পিছনে ঘুরে ঘুরে দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করো না, এটা হারাম। ওয়ালা ইয়াবি বাতুকুম আলা বাইই বাত, তোমরা কারো বেচা কেনার সময় আগবেরে কিনা বেচা করো না। কেন? আমার ভাই যদি একটা জিনিস কিনে আর আমি যদি গিয়ে ওই জিনিস কিনতে চাই, আমার ভাইয়ের কষ্ট হবে না? বলবে আমি কিনতেছিলাম আর ও এসে দাম করা শুরু করলো। অথবা আমি একটা জিনিস বিক্রি করতেছি, আরেকজন যদি মাঝখান থেকে এসে বলে যে আমারটা নেন, তাহলে কষ্ট লাগবে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো কেনা বেচার সময় আগবেরে তোমরা কেনা বেচা করো না। এমনকি বিবাহের সময় একজন বিবাহের প্রস্তাব দিয়েছে, আপনি ওই জায়গায় প্রস্তাব দিতে পারবেন না ততদিন যতক্ষণ পর্যন্ত ওই প্রস্তাব নিজে উঠিয়ে না নেয়, ততক্ষণ পর্যন্ত আপনি প্রস্তাব দিতে পারবেন না। নিষেধ। এটা হলো মুসলমানদের আদর্শ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি? ভাই। আরো জোরে বলেন কি? ভাই। যেরকম মায়ের পেটের ভাই ভাই, ঠিক একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তার মানে তোমরা মুসলমান মুসলমানের ভাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কোনোভাবে কোনো রকম ভাবে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না, সহায়হীন ভাবে সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, এটা হতে পারে না। আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তার মানে কলিজার ভিতরে তাকওয়া থাকে। এরপরে বললেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আকাহুল মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে নিষিদ্ধ, বৈধ নয় সে একটা মুসলমানের খারাপ হওয়ার জন্য, একটা মুসলমানের মন্দ হওয়ার জন্য, একটা মুসলমানের বাজে হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি, তাহলে খারাপ কে? আমি আরেকজনকে খারাপ বলতে পারবো না। কেন আমি আরেকজনকে খারাপ বলবো? ও আমার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে, যেটা আমি জানি না। ওই রিকশাওয়ালাকে আমি আজকে ধাক্কা দিয়েছি, ওই রিকশাওয়ালাকে আজকে আমি গালি দিয়েছি, ওই রিকশাওয়ালা আমার কাছে 5 টাকা ভাড়া বেশি চেয়েছে, তাই আমি ওর উপরে জুলুম করেছি। হতে পারে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু ওই রিকশাওয়ালা রাত যখন গভীর হয় তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 চোখের পানি ছেড়ে দেয়। এটা ঘটতে পারে, পারে না? ওই রিকশাওয়ালা আমার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে না? হতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ বলে। এরপরে বললেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে হারাম, অপর মুসলমানের জন্য মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না। কোন মুসলমান কোন মুসলমানকে আঘাত করে রক্ত বের করতে পারবে না। মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, কোনোভাবে সম্পত্তি মেরে দিতে পারে না। মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, কোনোভাবেই সম্মান নষ্ট করতে পারে না। তাহলে বাংলাদেশে ঢাকা শহরে টঙ্গীর ইজতেমা ময়দানে 2 গ্রুপ মারামারি করে একজন আরেকজনকে রক্তাক্ত
করছে, একজন আরেকজনের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে এই হাদিস অনুযায়ী তাদের অবস্থা কি হবে? যেখানে আল্লাহর নবী বললেন মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, ঠিক ওইখানে মুসলমানেরাই মুসলমানের রক্ত বের করে। অথচ এটা উচিত ছিল না, এটা জরুরি ছিল না। এজন্য আপনাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য হাদিসটা অনুবাদ করলাম। পৃথিবীর কোন এলাকাবাসী যদি এই হাদিস অনুযায়ী চলে, ওই এলাকা স্বর্ণালী স্বর্ণের যুগ হিসেবে পরিণত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো, আল্লাহর নবী যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম পাওয়া যাবে না। আপনি যদি খোঁজেন ওই ইসলাম পাবেন না, ওই ইসলাম পাওয়া যাবে না। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদাবুন। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি রাগান্বিত অবস্থায় ঘরে প্রবেশ করলেন। এত রাগ, কোনোদিন তাকে এত রাগ অবস্থায় দেখা যায়নি, কিন্তু ওই দিন তিনি রেগে ঘরে প্রবেশ করলেন। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আকদাবাক, কি ব্যাপার, আপনি রেগেছেন কেন, রাগ করেছেন কেন, আপনি রেগে আছেন কেন? তখন তিনি জবাবে বললেন, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। জামাতে নামাজ ছাড়া, জামাতে সালাত ছাড়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের কিছুই সমাজে দেখতে পাচ্ছি না, তাই রেগে গেছি। বলেন তো সমাজে কি আছে? জামাতে নামাজ আছে, আর কি নাই? কিচ্ছু নাই। একথা আবু দারদা বললেন। বুখারীর 650 নম্বর হাদিস, এটা বের করে মিলিয়ে দেখেন। শুধু নয়, তিরমিজি 2447 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন একই কথা, মা আরাফু মিম্মা কুন্না আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে রসুলের সময়ে চর্চিত দিনের কিছুই আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। আল্লাহর রসুলের সময়ে চর্চিত যেই দিন ছিল আমি ওটা দেখতে পাচ্ছি না। তখন সাহাবীরা বললেন, আমরা বললাম, আইনা সলাহ, সলাত তো আছে। আপনি বললেন কিছুই নাই। নামাজ তো আছে, নামাজ আদায় করে এরকম লোক তো আছে। তখন তিনি বললেন, শোনো, আওয়ালাউ তাসনাউ ফি সলাতিকুম মা কদ আলিমতুম। আরে নামাজে সলাতে কি অবহেলা তৈরি করেছে, কি অলসতা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো, তাই না? সলাত আদায় করে অবহেলা করে, সলাত আদায় করে অলসতা নিয়ে, ঠিক না? অধিকাংশ মানুষ। আচ্ছা, আপনারা একটা কথার জবাব দেন, আল্লাহ কি কখনো মিথ্যা বলেন? এ কথা ভাবাই গুনাহ। আল্লাহ কখনো মিথ্যা বলতে পারেন না, তিনি যা বলেন তাই সত্য, ঠিক না? তাহলে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এর প্রত্যেক আয়াত সত্য না মিথ্যা? সত্য। যদি কেউ বলে যে আয়াতের একটা শব্দ মিথ্যা, তাহলে তার ঈমান থাকবে? তাহলে এই আয়াতের প্রত্যেকটা আয়াত কি সত্য? তাহলে আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে পাপ থেকে বাঁচায়, অশ্লীলতা থেকে বাঁচায়, অন্যায় থেকে বাঁচায়। কিন্তু তো বুঝলাম না, নামাজ মানুষকে পাপ থেকে বাঁচায়, অন্যায় থেকে বাঁচায়, অশ্লীলতা থেকে বাঁচায়। ও নামাজও পড়ে, সুদও খায়, ও নামাজও পড়ে, ঘুষও খায়, ও নামাজও পড়ে, জিনা করে। তাহলে বোঝা যাচ্ছে কেমন ঘটলো? আল্লাহ বললেন নামাজটাকে পাপ থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচায়, আর ও নামাজ পড়ে এগুলো করে। তাহলে বোঝা যাচ্ছে ও নামাজই হয় নাই, ঠিক না? যেমন মুস্তাদরেক হাকিমের 8365 নম্বর হাদিস, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ইয়াতিন নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, একত্রিত হয়ে মসজিদে আসবে, কিন্তু দুঃখের বিষয় তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না, সবগুলো বেঈমান। সালাফরা এই বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন এর মূল অর্থ হলো সত্যিকারের ঈমানদার পাওয়া যাবে না। সালাত আদায় করবে জামাতের সাথে,
কিন্তু পরিপূর্ণ ইমানদার পাওয়া যাবে না। তাই তো দেখি সালাত আদায় করে সুদ খায়, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে জিনা করে, সালাত আদায় করে ব্যভিচার করে, সালাত আদায় করে মিথ্যা বলে, সালাত আদায় করে গীবত করে, সালাত আদায় করে প্রতিবেশীকে কষ্ট দেয়, সালাত আদায় করে যত পাপ আছে সব করে। তার মানে বোঝা যাচ্ছে ওর সালাতও হচ্ছে না, আরো পরিপূর্ণ ইমানদারও না। কথা বুঝতে পারছেন না? যদি ও পরিপূর্ণ ইমানদার হতো আর যদি সালাত কবুল হতো, তাহলে যত পাপ আছে সমস্ত পাপ থেকে বের হতে পারত। ঠিক না? আল্লাহর আয়াত তো, আল্লাহ তো আর মিথ্যা বলেন না। নিশ্চয়ই সালাত মানুষকে পাপ থেকে বাঁচায়। তার মানে পাপ থেকে বাঁচতে পারছে না, বোঝা যাচ্ছে ওর সালাত হচ্ছে না, ও পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নেই। এজন্য বললেন অলসতার সাথে সালাত আদায় করবে। রাসূলের সময়ের দিন পাওয়া যাবে না। আকীদায় দেখেন কত বিভ্রান্তি রয়ে গেছে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলেই দেয় যে আল্লাহ নিরাকার, বলে না? কতজন বলে? আপনাদের এলাকার লোকেরা হয়তো বলেন আপনারা আহলুল হাদিস মানুষ, কিন্তু আমরাও বলতাম আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, কারণ আমরা জানতাম না, আমরা বুঝতে পারি নাই। যখন আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তখন আমরা আকীদা চেঞ্জ করেছি। তখন আমি আকীদা চেঞ্জ করার পরে বুঝলাম কি আশ্চর্য কথা। এরা বলে আল্লাহ নিরাকার, আবার এরাই বলে যে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দেখা। আরে আল্লাহ যদি অস্তিত্বই না থাকে তো জান্নাতে দেখবে কি? দুনিয়ায় একটা জিনিস অস্তিত্ব নাই, মানুষ তাও বলে, ওটা হলো ঘোড়ার ডিম। বলে না? ঘোড়ার ডিম খুব বলে, কিন্তু ঘোড়ার কি ডিম আছে? নেই। অথচ আল্লাহর অস্তিত্ব আছে, তাও বলে আল্লাহ নিরাকার। আল্লাহর হাত নাই, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রেগে যান। এখন যদি আপনি বলেন কেমন, তাহলে আমি বলবো আল্লাহর যেমন লাগবে আল্লাহ তেমন। তার মানে রাসূলের দেওয়া দিন পাওয়া যাবে না, তার বিশুদ্ধ আকীদা অনেক জায়গায় পাওয়া যাবে না, সালাত বিশুদ্ধভাবে পাওয়া যাবে না। কত মানুষ রাসূলের মতো সালাত আদায় করে না, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, নিজেদের মাযহাবের বানানো পদ্ধতিতে সালাত আদায় করে, নিজেদের তরিকায় সালাত আদায় করে, রাসূলের নিয়ম নীতিতে সালাত আদায় করে না। কত মানুষ রাসূলের পদ্ধতিতে যাকাত দেয় না। আল্লাহর নবী বলেছেন জাকাত দিতে, জাকাত দেওয়ার উত্তম পদ্ধতি হলো টাকা দেওয়া, আর এরা জাকাত দেয় কাপড় দিয়ে, আর অন্যভাবে ফিতরা দিবে হলো খাদ্য দিয়ে, ওই জায়গায় দেয় টাকা দিয়ে। মানে যেখানে যা ওইটা সব উল্টিয়ে দিয়েছে। আমি ভাবতাম যে হজ একটা ভালো ইবাদত, কেন? হজে অন্তত কেউ শিরিক করে না, এটা আমি ভাবতাম। কিন্তু যখন আল্লাহ তাআলা আমাকে তার ঘরে নিয়ে গেলেন, তখন আমি দেখলাম যে আমাদের সফর সঙ্গী দুজন লোককে দেখলাম। তার একজন লোক আমি দেখলাম যে আপনার হারামের মধ্যে খোলা জায়গায়, কিছু জায়গায় কাবার বাহিরে যে কবুতর ওরে, তো এই কবুতরকে গম দিচ্ছে, চাউল দিচ্ছে, আরও কি কি নিয়ে গেছে এগুলো খাওয়াচ্ছে। তা আমি মজা করে বললাম আপনি তো খুব ভালো লোক, মজা করছেন, খাওয়ান। এই কথা বলে যাচ্ছিলাম, তখন উনি বললেন না এখানে কারণ আছে। তখন আমি আবার ঘুরলাম, কারণ আছে মানে কি বলেন তো? তখন বলে যে আমার এলাকার মা বোনেরা এই গম, এই কালাই এগুলো দিয়ে দিয়েছে, চাউল দিয়ে দিয়েছে, যে এই কবুতরদের খাওয়ালে মনোবাসনা পূর্ণ হবে, অর্থাৎ সে যদি সন্তান চায় আল্লাহ তাকে সন্তান দিবে। তারপরে আমি তার আগের ঘটনা, যে যখন তওয়াফ করছিলাম, তওয়াফ করার সময় আমাদের সাথে একজন বৃদ্ধ লোক আছে, বৃদ্ধ মানুষ, সে ওই হাজরে আসওয়াদের দিকে যেতে চাচ্ছে। তা আমি তাকে বললাম যাবার দরকার নেই। কেন? দেখেন না কত বড় বড় লোক, মানে রমাদানে তো প্রচুর ভিড়, আর ওটা হলো করোনায় বন্ধ ছিল, যেতে পারে নাই পৃথিবী থেকে মানুষ। তারপরে যখন খুলে দেওয়া হলো, ওই সময় আল্লাহ আমাকে নিয়ে গেলেন, ওই সময় প্রচুর ভিড়, মানে হজের মতো এত ভিড়। তো আমি বললাম যায়েন না। কেন? গেলে ও আপনাকে একদম পিষ্ট করে ফেলবে। দেখেন না কত বড় বিশাল দেহের অধিকারী, আপনি বৃদ্ধ মানুষ, যাওয়ার দরকার নাই, দূর থেকে ইশারা করেন, আল্লাহ তাই আপনাকে নেকি দিয়ে দিবেন, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি দূর থেকে ইশারা করেন। উনি বলেন না আমি যাবই। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে যান, কারণ ওনার আবেগ কাজ করতেছে। আমি যদি এখন বাধা দেই কেমন হবে? ওনার আবেগ যত কাজ করতেছে, যাক
আমি ভাবছিলাম হাজরে আসওয়াদ চুম্বন করবে। তখন যখন গেল তখন কোমর থেকে একটা কাপড় বের করলো, কালো কাপড়। তখন আমি বললাম কি ব্যাপার, সাদা কাপড়ের ভিতরে কালো কাপড়, এটা তো হয় না, এক কালারের মধ্যে আর এক কালার, এটা তো হয় না। হয় সাদা কাপড় পরবে, এটা হলো উত্তম, অন্য অন্য কালার পরা জায়েজ, কিন্তু সে সাদা কাপড়ের ভিতর থেকে কালো কাপড় বের করলো কেন? ভিড়ের মধ্যে তাকে আর কিছু বলতে পারলাম না। চলে গেলাম, তাওয়াফ শেষ হয়ে গেল, উমরা শেষ হয়ে গেল, হোটেলে চলে গেলাম। মাথা মুন্ডন করার পরে চলে যাওয়ার পরে তার সাথে দেখা হলো, বসে আছে রিসিপশনে। তাকে আমি বললাম, দাদু ভাই একটা কথা বলি, রাগ করবেন না? আচ্ছা, আপনি তাওয়াফ করার সময় কালো কাপড় বের করলেন কেন? কালো কাপড় বের করেছি কেন জানো? আমার এলাকার একজন বোন আছে, একজন মেয়ে আছে, তার সন্তান হয় না, অনেক দিন ধরে বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। সে আমাকেই কাপড় দিয়েছে আর বলেছে কাবা ঘরের সাথে ঘষে আনবেন, ওইটা আমি আমার পেটে ঘষবো, তাহলে আল্লাহ আমাকে সন্তান দিবে। মানে ওর আকীদা কি? তখন আমি বললাম, আপনাকে পেটন দেয় নাই? আপনি যেটা ঘষতে গেছেন পেটন দেয় নাই? কয় না, বাড়ি কয়েকটা দিছে। তো বাড়ি দিয়েছে, তাও কি ঘষছেন? কয় না, ঘষার পরেই বাড়ি দিয়েছে। তার মানে ও ঘষেই আছে। তে ওই ওমরা যে করতে গিয়েছে ওটা কি কবুল হলো? তার মানে এটার ভিতরেও শিরক। আমি বুঝতে পারতাম না কি আকীদা, কি বিশ্বাস। তার মানে হজের মধ্যেও মানুষ শিরিক করে বেড়ায়। রাসূলের যুগের, রাসূলের সময়ের হজ পাওয়া যায় না। এজন্য সালাফরা বললেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, এরপরে যখন মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, তখন তিনি এই কথা বললেন। তার মানে এখনকার সময়, এখনকার অবস্থা কত জটিল আর কঠিন হতে পারে। কিয়ামতের পূর্বের একটা ফিতনা, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশি একের পর এক ছিঁড়ে যাবে। যখন কোনো রশি ছিঁড়ে যাবে তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। ফাওয়ালুহুন্না নাকদাল হুক, সর্বপ্রথম যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। তোমরা শাসন ব্যবস্থা পাবে না, শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। এখন জোর যার, মুল্লুক তার, যার ক্ষমতা বেশি সে মানুষের উপরে জুলুম করে বেশি। এখন জুলুমের উপরে, এখন অত্যাচার উপরে, এখন মিথ্যার উপরে, এখন ধোঁকাবাজির উপরে, এখন চাঁদাবাজির উপরে, এখন অত্যাচারের উপরে শাসন ব্যবস্থা চলে। তার মানে তোমরা শাসন ব্যবস্থা পাবে না, এটা প্রথমে চলে যাবে। ওই রকম শাসন ব্যবস্থা তোমরা পাবে না। ওয়া আখিরুহুন্নাস সালাহ, আর শেষ যেটা চলে যাবে সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। তোমরা সালাত পাবে না, তোমরা নামাজ পাবে না। তার মানে এক সময় নামাজও কি হয়ে যাবে? উঠে যাবে। আচ্ছা, বাংলাদেশ কয় পার্সেন্ট মুসলমানের দেশ? আরো জোরে বলেন, কয় পার্সেন্ট? 90 বা 93, যাই বলেন, কম বেশি। তে আমি আশ্চর্য হই যে বাংলাদেশের 90% যদি বলা হয় মুসলমান, তার 88% হলো বেনামাজি। আর যদি বলেন 93% মুসলমান, তাহলে আর 91% হলো বেনামাজি। ঠিক না? নামাজ পড়ে না। তাই তো সুদাইস হাফিজাহুল্লাহ তার খুতবার মধ্যে একদিন বলেই ফেলেছিলেন, বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলমান, মানে ভৌগোলিকভাবে ওরা মুসলিম, কিন্তু ঈমানের কারণে, আকীদার কারণে ওরা মুসলিম নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিও না। কেন? যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সালাত ছেড়ে দেয়, আল্লাহ তার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। মানে আল্লাহর কোনো দায়িত্ব তার উপরে নাই। অন্য হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের কোনো দায়িত্ব নাই, অন্য হাদিসে এসেছে আল্লাহ রসুলের দায়িত্ব নাই। তার মানে আল্লাহ থেকে মুক্ত, আল্লাহ রসুল থেকে মুক্ত, আল্লাহর দ্বীন থেকে মুক্ত যারা সালাত আদায় করে না। আপনাদের এলাকায়, আপনারা তো আহলুল হাদিস মানুষ, আপনাদের এলাকায় তো অনেক আলেম ওলামা আসে। আচ্ছা, আপনারা কি বলেন, যারা নামাজ পড়ে না ওরা কি মুসলমান? আরো জোরে বলেন, ওরা কি মুসলমান? তাহলে কি কাফের? কেন বলতে ভয় পাচ্ছেন? যারা নামাজ পড়ে না ওরা কি কাফের। দলিল সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত, অথবা আপনি মুসলিমের 82 নম্বর হাদিস দেখতে পারেন, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরক আল কুফর সালাত, নিশ্চয় একটা ব্যক্তির মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার,
যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, নিশ্চয় একটা ঈমানদার একটা কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য নামাজ সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়া শিরকিল্লাহ তারকুস সালাহ ফাইজা তারাকা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা বান্দা, মুসলিম বান্দা, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরক করলো। তার মানে সালাত ছেড়ে দেওয়াটাও কি শিরক। পরবর্তী প্রজন্ম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন কিন্তু উঠিয়েন না, কেন? শয়তান কিন্তু ছো মারবে, কারণ এখন হলো শেষ সময়। দেখবে তুই এতক্ষণ ছিলি, এখন যদি তোকে আমি না নিতে পারি তাহলে তো আমার খুব বিপদ আছে। এজন্য শয়তান বলবে, এই তুই কি শান্তি চাস, তুই কি কল্যাণ চাস, ভালো লাগতেছে না, ওঠ বাড়ির যা, প্রস্রাবে এসেছে। এখন চাপ মারবে বেশি, কারণ 5-6 মিনিট 10 মিনিট আপনাদের সামনে কথা বলবো, আর তো শয়তান নিয়ে যাবে। এজন্য শয়তানকে সুযোগ দিবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার আর গুনাহ ক্ষমা হওয়ার আর পাপ নেকি হওয়ার এই ফজিলত নিয়ে যাওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক ইজমা বর্ণনা করছেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিল তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার আকীদার কিতাব উসুলুস সুন্নাহর মধ্যে আকীদা পরিষ্কার করেছেন, যারা সালাত আদায় করলো না ওরা কুফরি করলো, আর এই কুফরি বড় কুফরি, এই কুফরির কারণে তারা কাফের হয়ে গেল। আর তারা কাফের হয়ে যাওয়ার কারণে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া বৈধ হয়ে গেল। তার মানে যারা সালাত আদায় করে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে তাহলে বেনামাজি এত খারাপ। যারা সালাত আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয়, বিয়ে হবে না, বিয়ে বাতিল। একটা পুরুষ ছেলে সালাত আদায় করে না, তার সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে বাতিল। একটা মেয়ে সালাত আদায় করে না, তার সাথে কোনো ছেলেকে বিয়ে দেওয়া যাবে না, তাহলে এ বিয়ে বাতিল। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী অটো তালাক, অটোমেটিক তালাক, একাই তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না, খালি সালাত ত্যাগ করেছে, একজন পরে আরেকজন পরে না, তাই তালাক হয়ে যায়। যারা সালাত আদায় করে না তাদের কোনো জানাজা নেই। আরে জানাজা তো দূরের কথা, যারা সালাত আদায় করে না তাদের জন্য কাফনের কাপড় কেনা জায়েজ নেই। কাফনের কাপড় তো দূরের কথা, তারা মারা গেলে তাদেরকে গোসল দেওয়া বৈধ নয়। একবার কেন 100 বার যদি গোসল দেয় আর 500 বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখে তাও কোনোদিন পবিত্র হবে না, ও হলো অপবিত্র। ওর জন্য কবর খনন করা জায়েজ নেই। ও যদি মারা যায় মুসলমানের কবরস্থানে ওকে দাফন করা জায়েজ নেই। কোন সালাফ মজা করে বলতেন যে কুকুরকে যেরকম মারা গেলে ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, ঠিক ও যদি মারা যায় আর যদি ফেলে দেওয়া হয় দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে, তাই ওকে গর্ত করে ওখানে পুঁতে রাখবে, যেরকম কুকুরকে পুঁতে রাখে। খবরদার পুঁতার সময় যেন না বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা যেন না বলে। যদি বলতেই হয় তাহলে যেন বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি ইবলিস, আমি ওকে ইবলিসের মিল্লাতে রাখলাম। ও সারা জীবন রসুলকে মানে নাই, আর আমি আজকে ওকে রাসূলের মিল্লাতে রাখবো? যে সালাত আদায় করে না তার জানাজা নেই। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয়নি।
আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায়, অনুমতি দেয়নি। সূরা তাওবার 113 নম্বর আয়াত পড়বেন এবং তার ব্যাখ্যা পড়বেন, তাফসির পড়বেন। মুসনাদে আহমদেও এসেছে, ওই আয়াতের তাফসিরে এসেছে আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না। বাকি সব তাফসিরে এসেছে আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না, বললেন মা কানা লিন নাবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন। ইমানদার আর যারা নবী তাদের জন্য জায়েজ নয় কাফের মুশরিকদের জন্য দোয়া করা, ক্ষমা চাওয়া। এমনকি সূরা তাওবার 84 নম্বর আয়াত দ্বারা আল্লাহ উল্লেখ করেছেন তুমি তাদের জানাজার সালাত আদায় করো না, যারা মুশরিক যারা কাফের তাদের জানাজা বৈধ নয়। অতএব যত মানুষ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপী হিসেবে গণ্য হবে। বেনামাজির কোনো জানাজা নেই। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, ছাগি জবে করে, ছাগল জবে করে, উট জবে করে, হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে তার জবকৃত গোশত খাওয়া জায়েজ নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন একমাত্র বিদাতিরাই বলতে পারে জায়েজ, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অন্তর্ভুক্ত যারা তারা একমত বেনামাজির জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ। আর ওর এক নেকিও নাই। আমি নামাজ না পড়লে কি হবে, আমি এত মোটাও দান করি, আমি রমজানের রোজা রাখি, আমি যাকাত দেই, আমি হজ করি। আচ্ছা বাজারে যদি কেউ বাজার করতে যায় আর বিশাল বড় একটা ব্যাগ নিয়ে যায়, ব্যাগের নিচে যদি কাটা থাকে, তাহলে বলেন তো কয়টা বাজার আনতে পারবে? একটাও না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত টিকবে যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে। তার মানে সালাত আছে সব আছে, সালাত নাই কিচ্ছু নাই। এর দ্বারা আপনারা কি বুঝলেন যে সালাত পড়লেও হবে না না পড়লেও হবে? কি বুঝলেন আপনারা? কি বুঝলেন? তাহলে কি আপনারা আমার সাথে একমত সালাত আদায় করার জন্য একমত? কে কে একমত দেয়া উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আপনাদের কবুল করুন, আপনাদের 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। যুবক ভাইরা ইচ্ছা করলে কনসার্টের ব্যবস্থা করতে পারত, ইচ্ছা করলে গানের মজলিস করতে পারত, কিন্তু তা না করে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছে। তাফসিরুল কোরআন মাহফিল, দুঃখিত আমি ওয়াজ মাহফিল মনে করে ওয়াজ শুরু করে দিয়েছি। তাফসির করা উচিত ছিল, আয়াতের ব্যাখ্যা করা বেশি উচিত ছিল। যাই হোক ভুল হয়ে গেছে। তার মানে যুবক ভাইরা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, ওয়াজ মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, কিন্তু যুবক ভাইরা যদি নামাজ না পড়ে এই তাফসিরুল কোরআন মাহফিল করার দ্বারা তার কোনো উপকার নাই। এই জন্য যুবক ভাই আমি আপনাদেরকে ওসিয়ত করছি, আমি আপনাদেরকে নসিহত করছি, আপনার জরুরিভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আর যত ভাইয়েরা এখানে আছেন আপনাদের প্যান্ট যদি টাকনুর নিচে থাকে তাহলে প্যান্ট কেটে দিবেন, পারবেন না? ইনশাআল্লাহ। ওই রকম করিয়েন না যে টাকনুর নিচে প্যান্ট রয়ে গেছে ভাঁজ করি, মানে ভাঁজ করে তুলেন। এটা কিন্তু আপনি বলেন নাই, কে বলেছে? শয়তান। কারণ শয়তান জানে ও যদি কাটে জীবনেও আর নিচে আসবে না। এই জন্য শয়তান বলেছে তোর কাটার দরকার কি, তুই ভাঁজ কর। ভাঁজ করলে তো উপরেই থাকলো, ভাঁজ করলে কোথায় থাকলো? উপরেই থাকলো। তোর উপরেই রাখ, উপরেই রাখে। একটু 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 করে ওয়াসওয়াসা দিতে 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 ওই উপর থেকে একসময় নিচে নেমে আসে। এই জন্য প্যান্ট কি করবেন? কাটবেন। টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ এত রেগে যান, আল্লাহ তার দিকে তাকান না, আল্লাহ তাকে পবিত্র করেন না, আল্লাহ তাকে ক্ষমা করেন না। তাহলে টাকনুর নিচে প্যান্ট পরা যাবে? যুবক ভাইয়েরা আমি অনেককে দেখেছি আপনাদের প্যান্ট টাকনুর নিচে রয়েছে, আপনাদেরকে অনুরোধ করি আপনাদের প্যান্ট টাকনুর নিচে যতটুকু থাকবে কাটবেন, না হলে আপনার ওই টাকনু জাহান্নামে যাবে। আপনি কোথায় যাবেন তা জানি না, আপনার টাকনু যাবে। টাকনু যদি যায় তা আপনি কোথায় যাবেন? তাহলে বুঝে নেন আপনার টাকনু যাবে। কারণ হাদিসে এসেছে যেই টাকনুর নিচে কাপড় পরিধান করলে টাকনু কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাত আদায় করার এবং অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইখ আমি বর্তমানে ঋণগ্রস্ত, আমার প্রায় 6-7 লাখ টাকার ঋণ আছে। অন্যদিকে আমার স্ত্রীর স্বর্ণের গহনা আছে যার বর্তমান মূল্য প্রায় 3 লাখ টাকার মতো। এখন কি আমার স্বর্ণের বা রূপার জাকাত
আদায় করতে হবে। আপনার স্ত্রীর যদি স্বর্ণ থেকে থাকে আর সেটা যদি 7.5 ভরি নিসাব পরিমাণে পৌঁছে যায়, তাহলে আপনাকে ঋণও পরিশোধ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি ঋণ পরিশোধ করবেন না, আপনার কাছে ওই সম্পদ আছে, ততক্ষণ আপনাকে তার যাকাত দিতে হবে। কথা বুঝতে পারছেন? যতক্ষণ আপনি তার মালিক, ততক্ষণ আপনাকে যাকাত দিতে হবে। সিরিয়া বিজয়ী হলো, আর কি কি আলামত প্রকাশ পেলে ইমাম মাহাদির আগমন ঘটবে? অনেক আলামত বলতে গেলে আমি তো ওই বিষয়ে আলোচনা ধরছিলাম, 2টা না 3টা পয়েন্ট যেতেই পারিনি, মূল আলোচনায় ঢুকতেই পারিনি। 12টা বাজছে না? ও 12টা 1 বাজে, আর কথা বলা উচিত হবে না। এখন 25 তারিখ, আল্লাহ তাআলা ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজেলা দান করেন। আল্লাহ, আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন। আল্লাহ, আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন। আল্লাহ, যখন তোমরা আলেমে ইখতিলাফ দেখবে, মতভেদ দেখবে, তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা। মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরার কথা তিনি কেন বললেন? কারণ একটা কাপড়কে যদি কেউ মারির দাঁত দিয়ে কামড়ে ধরে, যেরকম টেনে মারির দাঁত থেকে তার মুখ থেকে ছুটানো যায় না সহজে, ঠিক তুমি সুন্নাত আমল করবে এত জটিল ভাবে যেন তোমার থেকে সুন্নাতকে আলাদা করা না যায়। এজন্যই তো আমি মাঝে মধ্যে বলি যে বাপ আহলে হাদিস, তাই আমি আহলে হাদিস, এ কথা বিশুদ্ধ নয়। বাপ আহলে হাদিস দেখে আমি আহলে হাদিস, আর বাপ যদি আহলে হাদিস না হয় আমি আহলে হাদিস নয়, এ কথা ঠিক নয়। বাপ আহলে হাদিস নয়, কিন্তু আমি আহলে হাদিস হতে পারি। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, ওরাই হলো আহলে হাদিস। এজন্যই আমরা বলতে চাই, আমরা হলাম আহলুল হাদিস মানুষ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান এতটা মজবুত, আমরা এতটা মজবুত করেছি সুন্নাতকে পালন করার ক্ষেত্রে যে আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলে আমাদের জীবনকে বিসর্জন দিয়ে দিব, তবু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, আমিন জোরে বলা বন্ধ করতে ছাড়তে পারবো না। কেন? আমরা হলাম আহলুল হাদিস। আমরা রাফুল ইদাইন বন্ধ করতে পারবো না, আমরা বুকে হাত বাঁধা বন্ধ করতে পারবো না, আমরা পায়ে পা কাঁধে কাঁধ মিলানো বন্ধ করতে পারবো না, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে পারবো না, আমরা জোরে আমিন বলা বন্ধ করতে পারবো না। কেন? আমরা হলাম আহলুল হাদিস। আহলুল হাদিস মানে সে কোরআন এবং হাদিসকে, সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেইছেন যে তোমাদের সময়ে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ে আমার সুন্নাতের উপরে অটল থাকা, কায়েম থাকা কঠিন হয়ে যাবে। কিন্তু ওই সময়েও যদি কেউ আমার সুন্নাতের উপরে অটল থাকে, তাহলে 50 জন শহীদের সওয়াব আল্লাহ তাকে একাই দান করবে। এজন্যই আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি, রাসূলের সুন্নাত, রাসূলের কথা, রাসূলের আনুগত্য করাটা কত যে জরুরি। বুখারী 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবি, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি